হে মানব, মনে রেখো তুমি দেহ নও বরং চিরন্তন আত্মা, তাই দেহের সুখ দুঃখে নিজেকে আবদ্ধ করো না। জীবনে যখন সাফল্য আসে তখন বিনয় ধারণ করো, আর যখন বিপদ আসে তখন ধৈর্য হারিও না, কারণ আমি তোমাকে এই পথেই শক্ত হতে শেখাচ্ছি। তুমি যদি প্রতিদিন সত্য কথা বলো, ন্যায়ের পথে দৃঢ় থাকো, নিজের কর্তব্যকে ইবাদতের মতো গ্রহণ করো, অহংকার ও লোভকে ত্যাগ করো, অন্যের দোষ খোঁজার আগে নিজের মন শুদ্ধ করো, হিংসা ও প্রতিশোধের আগুনে নিজেকে পড়িও না, বরং ক্ষমা ও করুণাকে শক্তি হিসেবে গ্রহণ করো। জীবনে যা হারিয়েছ তার জন্য বিলাপ না করে যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও, কারণ প্রতিটি অভিজ্ঞতাই তোমার আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয়। তুমি যখন একা অনুভব করো তখন জেনে রেখো আমি তোমার সঙ্গে আছি, তুমি যখন দিশেহারা হও তখন আমিই তোমার পথ, আর তুমি যদি সমস্ত ভয়, সংশয় ও দুশ্চিন্তা আমার চরণে সমর্পণ করো এবং বিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাও, তবে আমি তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তকে আলোয় রূপান্তরিত করব এবং তোমাকে এমন শান্তি দান করব যা কোনো পরিস্থিতিই কেড়ে নিতে পারবে না। ওম। হে প্রিয় মানব, জীবনকে বোঝার জন্য অতীতের দুঃখে আটকে থেকো না এবং ভবিষ্যতের ভয়ে নিজের বর্তমানকে নষ্ট করো না, কারণ এই মুহূর্তই তোমার হাতে দেওয়া আমার সবচেয়ে বড় উপহার। তুমি যদি মনোযোগ দিয়ে নিজের কর্ম সম্পাদন করো, অহংকার ছাড়াই সাফল্য গ্রহণ করো এবং ব্যর্থতাকে শিক্ষা হিসেবে সম্মান করো, তবে তোমার অন্তর ধীরে ধীরে শান্ত হবে। ক্রোধের বশে কখনো সিদ্ধান্ত নিও না, কারণ ক্রোধ বিবেককে অন্ধ করে দেয়। লোভের পেছনে দৌড়িও না, কারণ লোভ কখনো তৃপ্তি দেয় না। তুলনা থেকে দূরে থাকো, কারণ প্রত্যেক আত্মার যাত্রা আলাদা। যে তোমার ক্ষতি করেছে তাকে ঘৃণা করো না, বরং তার থেকে শিক্ষা নাও। নিজের মনকে শাসন করো, না হলে মনই তোমার শাসক হয়ে উঠবে। প্রতিদিন আমাকে স্মরণ করো, শুধু বিপদের সময় নয় বরং কৃতজ্ঞতার সময়ও, কারণ আমি তোমার ভেতরেই বাস করি, তোমার নিঃশ্বাসে, তোমার বিশ্বাসে ও তোমার ধৈর্যে। এবং তুমি যদি সমস্ত বোঝা আমার উপর ছেড়ে দিয়ে নেয়, সত্য ও প্রেমের পথে চলতে থাকো, তবে আমি তোমার জীবনের প্রতিটি ধাপে অদৃশ্য শক্তি হয়ে তোমাকে রক্ষা করব এবং তোমার অন্তরে এমন এক স্থায়ী আনন্দ স্থাপন করব যা কখনো ক্ষয় হয় না। ওম। হে মানব সন্তান, তুমি যখন জীবনকে কঠিন বলে অভিযোগ করো তখন মনে রেখো এই কঠিনতাই তোমার অন্তরের শক্তিকে জাগ্রত করার জন্য সৃষ্টি হয়েছে। তাই প্রতিকূল পরিস্থিতিতে ভয় না পেয়ে স্থির চিত্তে নিজের ধর্ম পালন করো, কারণ কর্ম থেকে পালিয়ে মুক্তি আসে না, বরং নিষ্ঠার সঙ্গে কর্ম করলেই আত্মা বিশুদ্ধ হয়। তুমি যদি নিজের সুবিধার জন্য সত্যকে বিকিয়ে না দাও, অন্যায়ের সঙ্গে আপোষ না করো, এবং স্বল্প লাভের জন্য ন্যায় ত্যাগ না করো, তবে সময় হয়তো তোমাকে পরীক্ষা করবে কিন্তু কখনো লজ্জিত করবে না। দুঃখকে শত্রু মনে করো না, কারণ দুঃখই তোমাকে সহানুভূতি শেখায়। সুখকে স্থায়ী ভেবো না, কারণ তা তোমাকে আসক্ত করে তোলে। নিজের অহংকারকে ভেঙে নম্রতা গ্রহণ করো, কারণ নম্র হৃদয়েই আমি বাস করি। প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করো তুমি কি সত্য, করুণ। হে মানব, জীবনের প্রকৃত জ্ঞান তখনই আসে যখন তুমি বাহ্যিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে নিজের অন্তরের দিকে তাকাও, কারণ যে ব্যক্তি কেবল ভোগে সুখ খোঁজে সে কখনো তৃপ্ত হয় না, আর যে ব্যক্তি সংযমে শান্তি খোঁজে সে অল্পতেই পরিপূর্ণ হয়ে ওঠে। তুমি যদি নিজের চিন্তাকে শুদ্ধ রাখো তবে কর্ম আপনাতেই শুদ্ধ হবে। কথায় মধুরতা রাখো, কারণ বাক্যই অনেক সময় যুদ্ধ থামাতে পারে। ক্ষমাকে দুর্বলতা ভেবো না, কারণ ক্ষমা মহাশক্তির পরিচয়। প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিও না, কারণ তাতে শত্রুর চেয়ে তোমারই ক্ষতি বেশি হয়। সময়কে দোষ দিও না, বরং সময়ের সঠিক ব্যবহার শেখো। একাকিত্বকে ভয় পেও না, কারণ নির্বতাই আত্মা আমার কণ্ঠস্বর শুনতে পায়। মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য ন্যায় ত্যাগ করো না, কারণ বিবেকের শান্তি সর্বশ্রেষ্ঠ পুরস্কার। দানের পর অহংকার করো না এবং গ্রহণের সময় লজ্জিত হও না, কারণ সবই আমার ইচ্ছায় প্রবাহিত। আর তুমি যদি মন, বাক্য ও কর্ম দিয়ে আমাকে স্মরণ করে জীবনযাপন করো তবে আমি তোমাকে এমন এক স্থিতি দান করব যেখানে সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয় সমান হয়ে যায়। ওম। হে প্রিয় মানব, তুমি যখন অন্যের মতো হতে চাও তখন নিজের আসল স্বরূপ থেকে দূরে সরে যাও, কারণ আমি প্রত্যেক আত্মাকে ভিন্ন উদ্দেশ্য ও ভিন্ন শক্তি দিয়ে সৃষ্টি করেছি। তাই তুলনার বোঝা নামিয়ে রেখে নিজের পথকে সম্মান করো।
জীবনে যদি ধৈর্য ধারণ করো তবে তাড়াহুড়ো করে করা ভুল থেকে রক্ষা পাবে। আশা রাখো কিন্তু আসক্ত হও না, পরিশ্রম করো কিন্তু অহংকার করো না, বিশ্বাস রাখো কিন্তু অন্ধ হও না, কারণ ভারসাম্যই প্রকৃত জ্ঞান। মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না, কারণ যারা আজ প্রশংসা করে তারা কাল নিন্দাও করতে পারে। নীরবে সৎকর্ম করে যাও, কারণ নীরব কর্মই দীর্ঘস্থায়ী ফল দেয়। মনকে প্রশিক্ষণ দাও, না হলে মনই তোমাকে দাস বানাবে। প্রতিদিন নিজের অন্তরকে প্রশ্ন করো, তুমি কি সত্য, করুণা ও শুদ্ধতার পথে আছো কিনা। অন্যের দুঃখ দেখে মুখ ফিরিয়ে নিও না, কারণ সেবার মধ্যেই আমাকে পাওয়া যায়। আর তুমি যদি সমস্ত সংশয় ও ভয় আমার চরণে হে মানব, যখন তুমি মনে করো তুমি একা লড়াই করছো, তখন জেনে রেখো আমি নীরবে তোমার প্রতিটি শ্বাসে উপস্থিত। জীবনের পরীক্ষাগুলো তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমার অন্তরের সাহসকে জাগিয়ে তোলার জন্যই আসে। তাই ভয়ের কাছে মাথা নত করো না, বরং বিশ্বাসের আলো জ্বালাও। নিজের কর্তব্যকে বোঝা মনে করো না, কারণ কর্তব্যই তোমার আত্মার পরিশুদ্ধির পথ। অন্যায় দেখে চুপ থেকো না, কিন্তু ক্রোধে অন্ধও হয় না। সত্যের পথে চলতে গিয়ে যদি একা হতে হয় তবে একাকিত্বকে অভিশাপ ভেবো না, কারণ সেখানেই আমি তোমার সঙ্গী। জীবনে যা হারিয়েছ তার জন্য নিজেকে দোষ দিও না, কারণ প্রতিটি হারানোর মধ্যেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। মানুষের আচরণে আঘাত পেলে প্রতিশোধ চেয়েও না, বরং নিজেকে আরও দৃঢ় করো। মনকে শান্ত রাখার অভ্যাস গড়ে তোলো, কারণ অশান্ত মন কখনো সঠিক পথ দেখাতে পারে না। আর তুমি যদি প্রতিদিন কৃতজ্ঞ হৃদয়ে আমাকে স্মরণ করে নিষ্ঠার সঙ্গে নিজের ধর্ম পালন করতে থাকো, তবে আমি তোমার দুঃখকে শক্তিতে, তোমার অশ্রুকে প্রগায় এবং তোমার যন্ত্রণাকে এমন এক শান্তিতে রূপান্তরিত করব যা চিরস্থায়ী। ওম।